আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি জলপাইয়ের দারুণ মজার ও রসালো একটি আচারের রেসিপি। প্রথমে জলপাইগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। অনেকে আছে মিষ্টি পছন্দ করে, আবার অনেকে আছে একটু টক পছন্দ করে। চিনিগুলো দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। আচারের জন্য যে মশলাগুলো নিয়েছি সেগুলো হলো শুকনো মরিচ, তেজপাতা, বিট লবণ, গোটা ধনিয়া, গোটা জিরা ও মৌরি। নিয়েছি পাঁচফোড়ন পাউডার, জিরা ও মরিচ ও অল্প হলুদের পাউডার। সঙ্গে নিয়ে নিয়েছি থেতো করা কিছু রসুন। প্রথমে কড়াইয়ে সরিষার তেল দিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি গোটা ধনিয়া, জিরা ও মৌরি। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। সঙ্গে দিয়ে দিচ্ছি থেতো করা রসুনগুলো। হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেব একসঙ্গে রাখা জলপাই ও চিনি। তারপর দিয়ে দেব রেডি করে রাখা সকল গুঁড়া মশলাগুলো। তারপর সব মশলাগুলো মিশিয়ে নেব। এ সময় জালটা লো হিটে রাখতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। চিনিগুলো গলে পানি উঠে যাবে, আর এই চিনির পানিতেই জলপাইগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। বারবার উলটপালট করে দিতে হবে যেন মশলা ও চিনির শিরাগুলো জলপাইয়ের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। এই পর্যায়ে জলপাইগুলো খুব নরম হয়ে যায়, তাই সাবধানে নাড়াচাড়া করতে হবে যেন ভেঙে না যায়। শুকিয়ে আসলে চেক করে নিতে হবে শিরাটা পারফেক্ট পর্যায়ে আছে কিনা। শিরাটা আঙুলে নিয়ে একটু চেক করে নেবেন। যখন একতার হবে তখন বুঝতে হবে এখনও রেডি হয়নি, আর যখন দুই তার হবে তখন বুঝে নিতে হবে একদম পারফেক্ট পর্যায়ে আছে। আর তখনই চুলা থেকে নামিয়ে ফেলতে হবে, অন্যথায় এটি শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে নামিয়ে ফেললে শিরাটা ঘন হয়ে যাবে এবং জলপাইয়ের গায়ে সমস্ত মিশ্রণগুলো লেগে থাকবে এবং খেতে অনেক টেস্টি হবে আর অনেক জুসি হবে। যারা অনেক দিনের জন্য রেখে দিবেন তারা ভিনেগার ইউজ করতে পারেন, আর আমি এতে কোনো ভিনেগার ইউজ করিনি, কারণ এই আচারটি আমার ঘরে সর্বোচ্চ 2 থেকে 3 দিন থাকবে, তাই আমি কোনো কিছু ইউজ করিনি। আশা করি জলপাইয়ের আচারটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে শেয়ার করে রেখে দিতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।